এই প্রচন্ড গরমের মধ্যে মন যদি চায় উত্তরবঙ্গের কোনো একটা পাহাড়ি অফবিট গ্রামে কয়েকটা দিন কাটিয়ে আসতে, তাহলে আপনার জন্য আদর্শ জায়গা হতেই পারে বার্মেক, যেখান থেকে সুন্দরী তিস্তার সাথে একই ফ্রেমে দেখা মেলে মাইটি কাঞ্চনজঙ্ঘার, যেখানে এক জায়গায় দাঁড়িয়েই ভোরের মনোরম সূর্যোদয় আর বিকেলের সূর্যাস্ত উপভোগ করা যায়। সাথে হোমস্টের আতিথেয়তার সাথেই থাকে সুস্বাদু খাবার। বার্মেক কোথায়, কিভাবে শেয়ারে আসবেন, কত খরচ হবে, বেস্ট লোকেশনে হোমস্টে কোনটা, সবই থাকছে এই ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, ট্রিপস অ্যান্ড টুরসের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি এখন বার্মেকে আমরা এই হোমস্টেটা রয়েছি, হিমালি হোমস্টে। আচ্ছা, বার্মেক কেন, এটা তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। সেসব আমি কিন্তু পরে সব আস্তে আস্তে বলবো। এই জায়গাটা ঠিক কোথায়, বার্মেকে আমরা এই হোমস্টেটা কেন নিলাম, সবই পরে বলবো। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না, দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন আর আপনারাও এখানে ভবিষ্যতে আসতে পারবেন। বার্মেক যাওয়ার জন্য আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে রাত 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো বলে। এই ট্রেনটা রোজই রাত 8:35 ছেড়ে শিলিগুড়ি জাংশন পৌঁছয় সকাল 8:05। এছাড়াও যাওয়া যেতে পারে 12343 দার্জিলিং মেলে, যেটা রাত 10:15 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এনজেপি পৌঁছয় সকাল 8:05। আমার মতে এই দুটো ট্রেনই যাওয়ার পক্ষে সব থেকে ভালো, কেননা এই ট্রেনগুলো সকালবেলায় এনজেপি না হলে শিলিগুড়ি জংশনে পৌঁছে যায়। ট্রেনে উঠে ডিনার করে ট্রেন জার্নি উপভোগ করুন আর সুন্দর একটা দিনের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ুন। পরের দিন ঘুম থেকে উঠে ট্রেন থেকেই উত্তরবঙ্গের এই সবুজ চা বাগান দেখতে দেখতে মনটা বেশ ফুরফুরে হয়ে যাবে। শিলিগুড়ি জাংশনে নেমে এই সিঁড়িটা দিয়ে উঠে ওভারব্রিজ দিয়ে বাইরে যেতে হয়। 8:45 সময় ট্রেন এসে দাঁড়ালো শিলিগুড়ি জাংশনে। বিফোর টাইম রিচ করে গেলাম। শিলিগুড়ি জাংশনে নেমে এই যে ওইখানে নামলাম আমরা, নেমে তারপরে এইখানে দেখুন এই যে প্রচুর এখানে গাড়ি দাঁড়িয়ে থাকে। আগে থেকেও বুক করে রাখতে পারেন অথবা এখানেও গাড়ি পেয়ে যাবেন। ওইখানে একটা ছোট্ট ট্রেন রয়েছে দেখছি। আর এই যে আমাদের ড্রাইভার সাহেব মনোজ ভাইয়ের গাড়িতে আমরা যাচ্ছি। আমরা কালিম্পংয়েও ঘুরেছি ওনার সঙ্গে, এই গাড়িটাতে আমরা যাব। একটু দেখিয়ে দিচ্ছি গাড়িটা, আমরা আগের বারেও খুব ভালোভাবে ঘুরেছি। আমরা এখন যাচ্ছি সেবকের ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে। অপূর্ব সুন্দর দৃশ্য, পুরো গাছপালাগুলো সবুজ, একদম ভীষণ ভালো লাগছে দেখতে। সেবক বাজারটা জাস্ট ক্রস করলাম আর এইখানে একটু ব্রেকফাস্ট করে নেবো বলে দাঁড়ালাম। এখানে এই ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে। ব্রেকফাস্টে আমরা নিলাম পুরি সবজি, আমি নিয়েছি, আমার হাজবেন্ড নিয়েছে ম্যাগি উইথ এগ। ড্রাইভার সাহেবও তাই খাচ্ছেন, পুরি সবজি। এগুলো সবই হচ্ছে 60 রুপিস প্লেট। তার নিচে রাস্তাটা আমরা ব্রেকফাস্ট করে এবার এগিয়ে চলেছি বার্মেকের দিকে। এই যে নিচে দিকটা দেখা যাচ্ছে আর ওইদিকে পাহাড়, দারুণ লাগছে কিন্তু দেখতে। সেবক রোড ধরে যেতে যেতে সেবক কালীবাড়ির সামনে একটু দাঁড়িয়ে পুজো দিয়ে নিতে পারেন। এটা হচ্ছে করোনেশন ব্রিজ। এইটা এবার আসছে কালীঝোড়া ড্যাম। রংপুর অব্দি যে রেল লাইনটা তৈরি হচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাওয়া যায়। তিস্তা ব্রিজে ঢুকছি আমরা।
এই যে তিস্তা নদী, এর ওপরে রেল ব্রিজ হবে। এই জায়গাটা হচ্ছে চিত্রে মোড়। আমরা এই দিকটা থেকে এলাম, এই দিকটা দিয়ে গেলে হচ্ছে গ্যাংটক সিকিম, আর আমরা যাব এই দিকটায়। এখানটা হচ্ছে কালিম্পং, এই যে লেখা ওয়েলকাম টু কালিম্পং। কালিম্পং এখান থেকে 14 কিলোমিটার। বার্মেক যাওয়ার জন্য কালিম্পং এর ওপর দিয়ে 10th মাইল ক্রস করে আমরা এগিয়ে চলেছি। শিলিগুড়ি জাংশন থেকে বার্মেকে আমাদের হোমস্টে পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া পড়লো 3000 টাকা। 3000 টাকার কমে কিন্তু কোনো গাড়ি পাওয়া যাবে না। তবে একটু কম খরচে শেয়ারে কিভাবে বার্মেক পৌঁছবেন সেটাও বলে দেবো। কালিম্পং এর বুদ্ধা পার্কের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আমাদের যেহেতু কালিম্পং এর সাইট সিইং করা আছে, তাই আমরা কোনো জায়গাতেই দাঁড়ালাম না। আপনাদের ইচ্ছে হলে আমার চ্যানেলে দেওয়া কালিম্পং এর সাইট সিইং এর ভিডিও দেখে নিতে পারেন। এই জায়গাটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এই জায়গা থেকে নিচে তিস্তা আর ওপরে কাঞ্চনজঙ্ঘা একসাথেই দেখা যায়। আমরা এলাম কিন্তু ওই যে উপরে রাস্তাটার থেকে। এই সামনের রাস্তাটা একটু খারাপ আছে, কিছু তাও অসুবিধা হবে না, গাড়ি করে চলে আসবেন। আর এত সুন্দর ফুল দিয়ে সাজানো, দেখুন কি সুন্দর সব ফুলগুলো। পাহাড়ে যেরকম প্রত্যেকটা হোমস্টেতে আমি দেখেছি, এখানেও তার ছাপ হচ্ছে, ভীষণ সুন্দরভাবে সাজানো। আমরা এখন রয়েছি 5000 ফুট উঁচুতে, শিলিগুড়ি জাংশন থেকে, যার দূরত্ব 92 কিলোমিটার। একটা রুমে রয়েছি, 202 নম্বর রুম। রুমটাতে আমি অবশ্যই দেখাবো। এখানে ফুলগুলো দেখুন আগে, কি সুন্দর লাগছে, নানা রকম, এত কালারফুল, ভায়োলেট কালার, রেড কালার, কি সুন্দর লাগছে, পিঙ্ক কালার। আর এইখানে গাছগুলো রয়েছে। এবার চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই। এইখান দিয়ে ঢুকে প্রথমেই হচ্ছে 201 নম্বর রুম, তার উল্টো দিকে 203 নম্বর রুম, পাশে 204 নম্বর রুম, এর উল্টো দিকে আমাদের রুমটা 202 নম্বর রুম। দুদিকে দুটো বেড দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, মিরর, দেওয়ালে ছবি দেওয়া রয়েছে। এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এই জানলাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। বাইরে কি সুন্দর ফুলগুলো দেখতে লাগছে। ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট দেওয়াই তো রয়েছে। বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা এখানে গিজার রয়েছে, বেশ বড়ই বাথরুমটা, লম্বা বড় বাথরুম। এখানে একটা বেসিন, বেসিনটা ছোট্ট মতো, বেশ ভালো দেখতে লাগছে। ওয়েস্টার্ন কমোড, টয়লেট পেপার দেওয়া রয়েছে। বাথরুমেও একটা মিরর রয়েছে। এই রুম থেকে বেরিয়েই এই যে ব্যালকনিটা বেশ সুন্দর লাগছে। গাছগুলো রয়েছে, গাছগুলোতে সুন্দর দেখতে লাগছে। এখানে পাহাড়ের রেঞ্জ পুরো, এই যে পাহাড়ের ঢালটা কি সুন্দর নেমে গেছে, দেখতে ভালো লাগছে। এই জায়গাটা এলে কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে, অবশ্যই আপনারা আসবেন এখানে। শিলিগুড়ি জাংশন থেকে এখানে আসতে সময় লাগলো 4 ঘন্টা, মাঝে ব্রেকফাস্টের জন্য কিছুটা সময় লেগেছে। আমরা লাঞ্চ করতে চলে এলাম। এইখানে ওয়াশ বেসিন, এইখানে ড্রাইভারের রুম রয়েছে, এটা দেখিয়ে দিচ্ছি। আর এইটা হচ্ছে ডাইনিং রুম। এই যে আমাদের খাবার রেডি রয়েছে। ও, এটা কিচেন কাম ডাইনিং না, এখানে রান্না হয়, এখানেই রান্না হয়, কিচেন কাম ডাইনিং। এটা খাবারে কি কি আছে দেখিয়ে দিই। রাইস, এইটা হচ্ছে রাইস, ডাল, শাক, এটা লাল শাক ভাজা, এটা হচ্ছে এগ কারি, আর এখানে স্যালাড রয়েছে, পেঁয়াজ শসা, এখানে পাঁপড়, এইখানে আলু ভাজা।
এটা আচার। আমাদের লাঞ্চ হয়ে গেল আর এবার আমরা চলে এসেছি হিমালি ভিউ পয়েন্টে। আমি যে আগে বললাম না যে আমরা কেন হিমালি হোমস্টেটা নিয়েছি, তার একটা কারণ হচ্ছে এই ব্যাপারটা। এই যে ভিউ পয়েন্টটা হচ্ছে একদম সামনে, এইটা হচ্ছে হিমালি হোমস্টে। এই যে এইটা, এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এইটা হিমালি হোমস্টে। আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, এসে জাস্ট এইটাই হচ্ছে হিমালি ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এটা ভিউ পয়েন্ট। কিন্তু এখন তো একদমই ক্লাউডি হয়ে রয়েছে, কাঞ্চনবাবুর দেখা পাওয়াই যাচ্ছে না। এখানে বসার জায়গাও রয়েছে, বসে বসে এখানটা জায়গাটা বেশ এনজয় করা যায়। ওই জায়গাটা হচ্ছে রামধুরা। ওই যে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে রামধুরা। জায়গাটা ভীষণই সুন্দর, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এই যে এখানটায় লেখা রয়েছে হিমালি পার্ক। ওই যে তিস্তা, ওখানে ওইটা হচ্ছে তিস্তা। আর এই যে ওই রাস্তা রয়েছে সব, এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে। আর ওইটা হচ্ছে ওই রংপুর চেকপোস্ট ওইখানটায়। এটা তিস্তা। আমি তো রামধুরাতে ওই জায়গাটা দেখালাম একবার। এখানে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, কিন্তু এই ভিউ পয়েন্টটা আসতে গেলে অনেকটা হেঁটে হেঁটে আসতে হবে। আর এই হিমালয়ী হোমস্টেতে থাকলে ভিউ পয়েন্টটা একদম কাছে, তবে ওই হোমস্টেগুলো থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম পরিষ্কার। এটা হচ্ছে হেঁটে আসার রাস্তা। ওইটা হচ্ছে আমাদের হোমস্টে, আমরা যেটাই রয়েছি। এইটা হচ্ছে যারা অন্য এইসব হোমস্টে গুলো থাকে তাদের জন্য এইটা হেঁটে আসার রাস্তা। এই যে এইখান থেকে হেঁটে গিয়ে, আর এইটা হচ্ছে হিমালি ভিউ পয়েন্ট। ইনি দেখছি আমাদের পিছু ছাড়ছেন, এইখানেই ছিলেন। আবার ওই ভিউ পয়েন্টে গেলাম তখন আমাদের সঙ্গে সঙ্গে ইচ্ছে। এই সিঁড়িটা দিয়েই নিচে ডাইনিং রুমে যেতে হয়। খুব সুন্দর, কিন্তু ফুল দিয়ে সাজানো। আর এই যে গাছে জল দিচ্ছে এখন দীপ ভাই। ইনি হচ্ছেন এই হোমস্টের ওনার মিস্টার দীপ খালিং। এখানে থাকবার জন্য আপনারা এনার সঙ্গে যোগাযোগ করবেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখছি। এখানে পার ডে পার হেড থাকার খরচ 1200 টাকা করে, তবে অফ সিজনে অবশ্যই কম হবে। হিমালি ভিউ পয়েন্টে আমরা এলাম একটু সানসেট দেখবার জন্য, কিন্তু যা অবস্থা, একদম পুরো মেঘলা, মেঘে ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে অবস্থা একদম। তবে হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর, আর পুরো হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ভীষণই সুন্দর জায়গা। পরিষ্কার আকাশ থাকলে এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা তো অবশ্যই দেখা যাবে, তার সাথে সানরাইজ দেখা যাবে, আর বিকেলবেলা সানসেটও দেখা যাবে। তবে এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে গেলে অবশ্যই আসতে হবে নভেম্বর মাসে। টাইম এখন 5:50। আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল। এই যে মোমো দিয়েছে, আর এই সুন্দর কাপে দেখি চাটা কেমন করেছে, ব্ল্যাক টি। আর এখানে সস, এখানে সুগার। ওনারা আমাদের পাশের রুমেই রয়েছেন। ওনারা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বরানগর থেকে। বরানগর থেকে এসেছেন। বরানগরের আচ্ছা, আলমবাজার থেকে। আলমবাজার থেকে ওনারা এসেছেন। আলাপ হয়ে ভালো লাগলো ওনাদের একদম। সঙ্গে। আমারও ভালো লাগলো, আপনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। সবাই মিলে একসাথে জমিয়ে এই বাইরে বসে ইভিনিং স্ন্যাক্স খাওয়ার মজাটাই আলাদা। 5:30 থেকে 6টার মধ্যেই এখানে ইভিনিং স্ন্যাক্স
সার্ভ করা হয়। এবার বলি একটু কম খরচে কিভাবে বার্মেক আসতে পারবেন। যদি আপনারা গ্রুপ ট্যুর করেন তাহলে মাথাপিছু গাড়ি ভাড়া তো অনেকটাই কম হবে। যদি শেয়ার আসতে চান তাহলে শিলিগুড়ি জাংশন থেকে কালিম্পং অবধি শেয়ার গাড়িতে আসুন, মাথাপিছু 250 টাকা করে। তারপর কালিম্পংয়ে সিকে চক থেকে বার্মেক অবধি একটা গাড়ি রিজার্ভ করুন 1000 থেকে 1500 টাকা দিয়ে। অথবা কালিম্পং থেকে দুপুর 2টোর সময় যে একটাই গাড়ি ছাড়ে সেটাই আসতে পারেন, যেটা বার্মেক অবধি ভাড়া নেয় মাথাপিছু 150 টাকা করে। আমরা যার সাথে বার্মেক অবধি এলাম তার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, ইচ্ছে হলে যোগাযোগ করে নিতে পারেন। অথবা আপনারা হোমস্টের ওনারের সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন, উনি গাড়ির ব্যবস্থা করে দেবেন। আমরা ডিনার করতে চলে এলাম। এখানে আছে রুটি, আর নিচে আছে পরোটা, আমার হাজবেন্ড পরোটা খাবে। আচ্ছা, এইখানে আছে মিক্সড ভেজ, এটা হচ্ছে চিকেন কষা, বেশ সুন্দর দেখতে লাগছে আর গরম ধোঁয়া উঠছে পুরো বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে স্যালাড আর এটা আচার। বার্মেক থেকে বিখ্যাত যে যে জায়গাগুলোয় সাইট সিইং করা যায় সেটা পরের ভিডিওতেই থাকছে। এছাড়া থাকছে সাইট সিইং এর খরচ ও নানা রকমের ইনফরমেশন। তাই দেরি না করে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন।